স্বপ্নে দেখে যে তারা এই রোগের জন্য এই ছাগলটি যোগানন্দ গোসাইয়ের বাড়িতে আসার হুকুম করা হয়। তখন আর কি আমার ওই দাদি বলছে যে এটা তো আমাদের গোসাই বাড়ি, ওইখানে আমাদের এক গোসাই আছে, তার নাম এইটা। তো বলছে আমি তাকে স্বপ্নে দেখলাম, সে আমাকে ওইখানে যাইতে বলল। তো দাদা ওই ঠিকানা নিয়ে আসছে। তো গোসাই বলতেছে যে আসো, তুমি যে আসবে এটা আমি জানতাম, আমিও স্বপ্নে দেখছি তুমি আসতেছো। এই তখন দাদার চেয়ে দুজনে খুব একটা আলিঙ্গন করে, তাদের মধ্যে একটা মানে মধুর সম্পর্ক হয়ে যায়। তারপরে দাদা আর কি তার সমস্যার কথা বলার পরে দাদাকে সে তালিম দেয়, এই তত্ত্বটা দেয় আর কি। দেওয়ার পরে আমার দাদা ওই রোগ থেকে মুক্ত হয়। মুক্ত হওয়ার পরে তখন দাদার একটা বিশ্বাস আইসা যায় তার প্রতি। আসার পরে দাদা শুনতাম আর কি যে এই বাড়িতে এসে সে মানে নিজেকে কখনো অহংকার, মানে আমার দাদার কিন্তু যথেষ্ট বিষয় সম্পত্তি সব দিকে আমাদের শিবচরে তার নামের উপরে অনেক দাপট ছিল, কিন্তু সে এইখানে আসলে নিজেকে এমন ভাবে রাখতো। এই বাড়িতে তখন এই পায়খানা বাথরুম এগুলোর ভালো ব্যবস্থা ছিল না। তখন আমার দাদা ভোরবেলা ঘুম থেকে উঠে ওই ঝাঁকার মধ্যে কোদাল দিয়ে পায়খানা তুলে তুলে মাথায় করে নিয়ে ওই গর্তের মধ্যে ফেলতো। আর ওই যোগানন্দ গোসাই বলতো যে তোরা কি করস, দেখ হাসেম ওর মধ্যে কোনো অহংকার নাই, ওর মধ্যে কোনো নাই যে ও তোদের পায়খানা মাথায় করে নিয়ে ফেলতেছে, তোরা কোন জায়গায় যাবি আর ও কোথায় যাবে। তো এইরকম সে মানে এই দরবারে আসলে সে প্রচুর মানুষের সেবা করতো, করতো। তখন আর কি আমার এই যোগানন্দ গোসাই যে দাদা গুরু, সে আর কি আমার দাদাকে বলে যে আজকে থেকে তুই মুসলমানদের দায়িত্ব তোকে দিলাম আর রতন খাকে দিলাম, তুই তো আর এইদিকে করবি আর রতন খা এইদিকে করবে। এই দুইজনকে সে খলিফা বানায় দিয়ে যায়। তো সেই সূত্রেই আমার দাদা এটাকে পাইছে আর কি। কিন্তু আমাদের দাদার সাথে এই আমার যে গোসাই, উনি অনেক ধরনের পরীক্ষা নিচ্ছে, অনেক পরীক্ষায় আমার দাদা উত্তীর্ণ হয়েছে, যার কারণে সে খুব প্রিয় ছিল। আমার দাদা খুব ভালো সঙ্গীত করতেন। এই অর্থ মানে ফরিদপুর, বৃহত্তম ফরিদপুরের মধ্যে আমার দাদা খুব ভালো একজন ওস্তাদ ছিলেন, গানের তালে তবলা তানপুরা ক্লাসিক বেসিক শিল্পী ছিল। কলকাতা রেডিও থেকে তাকে কয়েকবার আমন্ত্রণ করছিল। তখন ওই আমার দাদা এখানে এসে গান বাজনা করতো, যে এটা আর কি খুব গোসাই খুব ভালো লাগতো। গোসাই মানে ওই দাদার গান শুনলে সে আর নিজেকে ধরে রাখতে পারতো না, সব সময় খুব মানে আদর করতো, করতো এই। আবার আমার দাদাও যে তাকে এত ভালোবাসতো এটা বোঝার জন্য সে বাড়িতে এরকম এক এক সময় এক একটা ঘটনা ঘটাইতো। বলতো যে আসো রান্না বান্না বন্ধ করো, যোগানন্দ এসে খাওয়াইলে খামু না, এলে খামু না। আমার দাদি বলতো যে তুমি কি পাগল হয়েছো, সে এত দূর থেকে বুঝলে বুঝবো, নাইলে আমি তো তার কাছে আত্মসমর্পণ করছি, দেখি কত দূর হইল। এইভাবে সে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন সে ঘরের দরজা খুলে না। আশেপাশের লোকজন তো ভয় পেয়ে গেছে যে কারণ কি, এই কাকা ঘর খুলে না, দরজা খুলে না। হ্যাঁ, তখন আশেপাশের লোকজন ভয় পাইতো খুব, মানে ডাকতে সাহস পাইতো না। তাই ভক্তের খবর দিয়েছে, ওনার যে ভক্ত তাদের খবর দিয়েছে যে আপনারা একটু আসেন, আপনাদের বাজান তো দরজা খুলে না। ওই দিলু নামে একটা লোক ছিল দাদার ভক্ত, পরে গিয়ে ডাক দিচ্ছে, বাজান ওঠেন, বাইরে দরজা খুলেন, আমি দিলু, তাই আমার বিরক্ত করিস না, সময় হলে আমি বের হব, তোরা কেউ আমার বিরক্ত করিস না। এই ভয়ে আর কেউ বিরক্ত করে নাই। কিন্তু 16 দিনের মাথায় গোসাই শিবচর বাজারে গিয়ে হাজির। ওই শিবচর বাজারে অনেক হিন্দু ভক্তরা ছিল, যাওয়ার সাথে সাথেই সবাই অবাক যে গোসাই চলে আসছে না বইলা, কারণ কি। তাড়াতাড়ি 1 বস্তা চাল আর ওই ডাল বাজার টাজার এগুলি করে হাসনের বাড়িতে পাঠা। তখন দাদার জন্য ওই বাজার টাজার পাঠাইছে, পর যে ডাক দিছে, দেওয়ার পরে দাদা বলতেছে তাকে চাই, বলছে যে গোসাই আপনার জন্য বাজার পাঠাইছে, তা যার বাজার তারই খাইতে কওগা, সে না এটা না সব পর্যন্ত আমি দরজা খুলবো না।
ওই বলতে বলতে গোসাই চলে গেছে অলরেডি, যাই বলতে হাসেন দরজা খোল বাবা আমি আইছি। এই তখন তাদের মধ্যে একটা মানে একটা মহামিলন আর কি। এই দুইজনের মানে যারা ধরে কি কান্না, আশেপাশে যারা ভক্তরা ছিল তারাও চিৎকার করে কাঁদতেছিল। সবাই অবাক হয়ে গেছে যে 17 দিনে তার চেহারার আর উজ্জ্বলতা বেড়ে গেছে, কোনো দুর্বলতা নাই তার মধ্যে। আসলে তাদের মতো সাধক আর আমরা হতে পারি না, কিন্তু তাদের ওরসজাত রক্তের একটা আছে বিদায় আমরা এইটুকু সম্মান পাই আর কি মানুষের কাছে।